হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো K2KEL রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারক K2KEL ট্যাবলেটটি আপনার শরীরে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, সেবন বিধি এবং এটার দাম দর, বাজার মূল্য সবকিছু এই ভিডিওতে থাকছে। K2KEL ট্যাবলেট, প্রতিটি ট্যাবলেটে রয়েছে মেনাকুইনুন 7, ভিটামিন K 45 মাগ্রা, ক্যালসিয়াম রেড LG 500 মিলিগ্রাম এবং ভিটামিন D3 কোলিক্যালসিফেরল 1000 IU। ক্যালসিয়াম K2KEL এর বিবরণের মধ্যে রয়েছে মেনাকুইনুন 7 একটি ফ্যাট দ্রবীভূত ভিটামিন যা ভিটামিন K2 নামে পরিচিত। মেনাকুইনুন 7 হলো ভিটামিন K2 এর প্রাকৃতিক ট্রান্স আইসোমার যার রক্তে উপস্থিতির পরিমাণ এবং নিষ্কাশন অর্ধায়ু এর মাত্রা সর্বাপেক্ষা বেশি। এটি রক্তের উপস্থিতি ক্যালসিয়ামকে রক্তনালী থেকে পরিবহন করে নিয়ে হাড়ে জমা করার কাজে একটি শক্তিশালী কোফ্যাক্টর হিসেবে কাজ করে। রেড LG ক্যালসিয়াম এলজাস ক্যালকেরিয়াস সামুদ্রিক LG উৎস হতে সংগ্রহিত, যা ক্যালসিয়াম সহ 12টি অন্যান্য অত্যাবশ্যকীয় ট্রেস খনিজ উপাদানের সমূহের একটি উদ্ভিদজাত প্রাকৃতিক উৎস। রেড LG এর মধ্যে ক্যালসিয়াম এবং অন্যান্য ট্রেস খনিজ উপাদান সমূহকে প্রাক পাচন অবস্থায় পাওয়া যায়, যার কারণে এর মধ্যে বিদ্যমান ক্যালসিয়াম অতি সহজে বিভাজিত হয়ে মানব দেহে শোষিত হয়। ভিটামিন D কোলিক্যালসিফেরল পরিপাকতন্ত্র হতে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মায়ের ক্ষেত্রে ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে বিশেষ এই কম্বিনেশনটি ব্যবহার নির্দেশিত। নির্দেশনা ও ব্যবহার বিধি। K2KEL কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন? K2KEL যেসব রোগের চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত। মেনাকুইনুন 7 ক্যালসিয়াম ও ভিটামিন D এর ঘাটতিজনিত রোগ। অস্টিওপোরোসিস, যেমন অস্টিওপোরোসিস হলো এমন একটি অবস্থা যেখানে হাড়গুলো পাতলা, ভঙ্গুর এবং ফ্র্যাকচারের ঝুঁকিতে পড়ে। আর্থ্রাইটিস হলো জয়েন্টের যে কোনো প্রদাহ, শরীরের যে কোনো জয়েন্টের স্থানে ব্যথা, শক্ত হওয়া এবং ফুলে যাওয়া। অস্টিওমালেসিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাড় এবং জয়েন্টের ব্যথা, ছড়িয়ে পড়া, পেশির দুর্বলতা, পিঠের নিচের দিকে ব্যথা, হাঁটার মধ্যে অসুবিধা, দুর্বল ও নরম হাড়, হাড়ের সহজ ভাঙা। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা সাধারণত ভঙ্গুর হাড়ের রোগ নামে পরিচিত। প্যানক্রিয়াটিস এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে অবিরাম নিস্তেজ পেট, অস্বস্তি এবং ওজন হ্রাস এবং দুর্বল হজম এবং পুষ্টির শোষণের কারণে অপুষ্টি, পেটের উপরের অংশে ব্যথা। তারপর আছে টিটানি, দীর্ঘ পেশি ক্রিয়ার ফলে অনেক সময় আকস্মিক শক্তিশালী এবং বেদনাদায়ক পেশিসমূহের সংকুচনের ঘটে, যাকে টিটানি বলা হয়। হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপারফসফেটেমিয়া। K2KEL এর মাত্রা ও সেবন বিধির মধ্যে রয়েছে। K2KEL ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট 1 থেকে 2 বার খাবার পর সেবন করতে হবে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। K2KEL ট্যাবলেটটি এর মধ্যে গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। K2KEL এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল, তবে যেটা খুবই কম হয়, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। K2KEL ট্যাবলেটটির সংরক্ষণের মধ্যে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সরবরাহ। K2KEL ট্যাবলেটটি প্রতিটি বাক্সে রয়েছে 30টি ট্যাবলেট এলো 20 ব্লিস্টার প্যাকে। K2KEL প্রতিটি ট্যাবলেটের দাম 20 টাকা এবং প্রতি পাতার দাম 200 টাকা এবং প্রতি বক্সের দাম 600 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।